তো ডিসি সাহেব কি করলেন জানো, যেই সমস্ত শিক্ষকদের রেজাল্ট ভালো হয়েছে সেই শিক্ষকদের মঞ্চে বসিয়েছে। আমি মঞ্চে গিয়ে বসলাম, ডিসি সাহেব মিটিং শুরু করে দিল। উনি ভাবলেন যে যেই সমস্ত শিক্ষকের ছাত্ররা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উনি আমার সাথে পরিচয় করিয়ে দিবেন। আমি মঞ্চে গিয়ে, আমার কাছে তো বোর্ড থেকে লিস্ট আছে, যে যে মাদ্রাসা যে যে স্কুলের শিক্ষকরা খারাপ করেছে, মানে রেজাল্ট খারাপ, 0। তা আমি বললাম যে ভাই আপনার শিক্ষক সবাই মঞ্চ থেকে নেমে যান। আমি মাইক্রোফোনে গিয়ে ওই শিক্ষকদের নাম বলতে শুরু করলাম এবং এমন ভাবে বলতে শুরু করলাম, সবাই ভাবলো যে মিলন সাহেব তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, আমরা ভালো টিচার আমাদের সম্বর্ধনা দিচ্ছে না কেন। এবং সকলকে আমি ফুলের তোড়া ধরে দিচ্ছি, মন্ত্রী ফুলের তোড়া দিচ্ছে শিক্ষকদেরকে, যেই শিক্ষকরা ভালো রেজাল্ট করেছিল তাদেরকে নামিয়ে দিয়ে, বুঝছো তো? তো ওরা তো খুব হতচকিত, কি ব্যাপার, বিষয়টা কি, সবাইকে নামিয়ে দিল। ডিসি সাহেব লিস্ট দেখে দেখে উপরে উঠালেন। এখন মন্ত্রী সাহেবে দেখি অন্যদের ডেকে তাদের ফুলের তোড়া দেন। তখন আমি বললাম আপনাকে এই ফুলের তোড়া দিলাম কারণ আপনার স্কুলে একজনও পাস করেনি। এখন আপনি আসুন, মাইক্রোফোন নিয়ে আপনি বক্তৃতা দিয়ে বলবেন যে কি কি করলে একজনও পাস করে না। বুঝতেছো তো? যারা পাস করাতে পারেনি তাদেরকে বক্তৃতার জন্য মঞ্চে রেখেছি। তার মানে কি বুঝতে পারছো তো? উল্টাটা উল্টাটা, বুঝছেন? আপনারা যে যাই করেন, আপনারা মনে করবেন না যে আপনারা আমার ভোটার, যদি লাইয়া যায়, যদি এমপি মন্ত্রী হয়ে যায় আপনাদেরকে আমি জবাব দিতে আনবো না, এটা মনে করেন না। এই জন্য আগে থেকেই পাইলেন তো আমার জন্য এমপি না হয় ওই ব্যবস্থা করেন, যদি হয়ে যায় খবর আছে। কিন্তু কি তোমরা চাও? কারণ আমি ওনাদের জন্য জন্মগ্রহণ করিনি, আমি ওনাদের জন্য জন্মগ্রহণ করিনি, আমার জন্ম হয়েছে তোমাদের জন্য। আমি পৃথিবীকে, বাংলাদেশে দৃষ্টান্ত রেখে যেতে চাই যে আমার কচুয়ার ঘরে ঘরে শিক্ষিত হবে, ঘরে ঘরে ডাক্তার হবে, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার হবে, একটি সুশিক্ষিত উপজেলা হবে বাংলাদেশে, কচুয়া হবে 1 নম্বর। কার দ্বারা করবো বাবু? আমি একা? শিক্ষক দ্বারা করতে হবে না? তো ওনারা জানে যে মধ্যরাত্র আমি রেট দিতে জানি, সকাল নাই দুপুর নাই আমি জানি। এনিওয়ে নেক্সট কি প্রশ্ন করে দাঁড়িয়ে আছে কে? কোনো টায়ার হলে